শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। উৎসবপ্রিয় বাঙালি সনাতন ধর্ম অবলম্বীরা মেতে উঠেছে শারদীয় আনন্দে। সপ্তমী তিথিতে জাগ্রত হন দেবী, শুরু হয় দেবীর অন্নভোগ। দেবীকে আসন, বস্ত্র, চন্দন এবং ধূপ দিয়ে পূজার পর অঞ্জলি দেন ভক্তরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উলুধ্বনি আর ঢাকের বাদ্যের শব্দে মুখর দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াতে প্রাণ প্রতিষ্ঠা। মন্ত্র, ধূপ আর আরতির মাধ্যমে চলে দেবী বন্দনা। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হন দেবী। দেবীকে আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপরে দেয়া হয় পুষ্পাঞ্জলি। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন হচ্ছে আজকে। সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। মায়ের কাছে আশীর্বাদ চাই যেন আমরা আবার সবাই মিলেমিশে একত্রিত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দের সঙ্গে এই উৎসবটা উদযাপন করতে পারি। মা যেন প্রথমত এই বিশ্বকে শান্তিপূর্ণভাবে ভরিয়ে দেয়, বিশ্বের যে অশান্তি, যুদ্ধ, এগুলো থেকে যেন মুক্তি পায়। সারাদিনই তো পূজা মণ্ডপে মণ্ডপে ঘোরা, প্রসাদ খাওয়া, ঘোরাঘুরি করা, এটাই মায়ের দর্শন। অনেক মজা হচ্ছে পুজোতে, নতুন নতুন জামা পরছি, মাকে দেখতে আসছি। মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনগুলোতে হবে কুমারী পূজা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনে শেষ হবে এবারের দুর্গোৎসব। মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ভক্তনুরাগীরা প্রার্থনা করছেন পৃথিবী থেকে সকল আসরিক শক্তির বিনাশ হয়ে যেন শান্তি ফিরে আসে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।